গত আখেরি দোয়ার সময় মহাজাতক আপনার আখেরি দোয়াতে যাদেরকে নিয়ে প্রোগ্রাম করছেন সেখানে মহাজাতক একটা দাবি জানিয়েছেন কোয়ান্টামের প্রোমাস্টার গ্র্যাজুয়েটদের কাছে, তারা যাতে তাদের সম্পত্তির অর্ধেক অংশ কিংবা ন্যূনতম 3/1 অংশ যাতে কোয়ান্টাম ফাউন্ডেশনে দান করে দেয়। এটা শুধু মানে আমরা একজন না, বেশ কয়েকজন কোয়ান্টাম সদস্যের কাছ থেকে আমরা এই অভিযোগটুকু পেয়েছি এবং প্রত্যেকেই খুবই বিস্মিত হয়ে গিয়েছেন যে মহাজাতক যে এরকম একটা দাবি জানাতে পারে। আমি শুরুতে আনোয়ার ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছিলাম এই বিষয়টা কিরকম আসলে, হঠাৎ করে মহাজাতক এরকম ওয়ারিসের সম্পত্তি দাবি করলো কেন? আনোয়ার ভাই। ধন্যবাদ কাউসার ভাই, আসসালামু আলাইকুম। এই বিষয়টা হচ্ছে যে আসলে আমরা এই কোয়ান্টামের ব্যাপারে মহাজাতকের বিষয়ে তার যে প্রতারণার ধারাবাহিকতা, এটা কোয়ান্টাম ফাউন্ডেশনের সাধারণ সদস্য, প্রোমাস্টার, গ্র্যাজুয়েট এবং কোয়ান্টামের অ্যাসোসিয়েট, কোয়ান্টাম সম্পর্কে যারা আগ্রহী তাদেরকে একটা স্পষ্ট ধারণা দিতে পেরেছি যে মহাজাতক একটা দ্রুত একটা প্রতারক, আর কোয়ান্টাম ফাউন্ডেশন হচ্ছে একটা সেবার না ব্যবসা প্রতিষ্ঠান। এটা মহাজাতের ব্যক্তিগত প্রতিষ্ঠান। এখানে আসলে আত্মিক উন্নয়নের কথা বলা হয়, এগুলো আসলে কিছু না, সব হচ্ছে মহাজাতকের ধান্দালি। তো এই ব্যাপক আমাদের এই প্রচারণা লেখনির ফলে যারা আত্মিক শিশু কার্যক্রমে টাকা দিতেন, যারা মাটির ব্যাংকে দান করতেন, যারা এককালীন দান করতেন, জাকাত দিতেন, এক কথা কোয়ান্টামের যে 122টা খাত থেকে অর্থ হাতিয়ে নেওয়ার একটা ক্ষেত্র ছিল, এগুলো কিন্তু সংকুচিত হয়ে গেছে ব্যাপকভাবে এগুলো কমে গেছে। মানুষ এখন অনেক সচেতন, তারা দান করতেছে না। তো এক্ষেত্রে মহাজাতক এই যে কথাটা এবার আখরি দোয়ায় বলেছে, এই কথাটা আসলে এবার আখরি দোয়ায় প্রকাশ্য বললেও ঘরোয়া লেভেলে অনেক আগে থেকে উনি বলতেছেন যে এই সমস্যার সৃষ্টি করে। সম্পদ ফ্যামিলিতে ভাই বোনের ভিতরে সন্তান অভিভাবকের বিরুদ্ধে একটা মানে অসুস্থ একটা প্রতিযোগিতা এবং একটা অস্থিতিশীলতার সৃষ্টি করে। এই জন্য এই সম্পদ থাকলেই আসলে সমস্যার সৃষ্টি। সো তোমার সম্পদের 1/3 বা তুমি যা পারো ফাউন্ডেশনকে দাও, কারণ ফাউন্ডেশন তো এটা মানুষের কল্যাণে ব্যয় করতেছে। এই মানে মুখরোচক কথা দিয়ে আমাদের অনেকের ফ্যামিলিতে, অনেক ধরনের মধ্যবিত্ত ফ্যামিলিতে অনেক ধরনের জটিলতা আছে, তাতে হয়তো বা কেউ উৎসাহী হয়ে হয়তো ফাউন্ডেশনে দান করবে। তার যে ফাউন্ডেশন এখন দানের ঘাটতি পড়ে গেছে, এই ঘাটতিটা মেটানোর জন্য তার তো খরচটা কমে নাই, কিন্তু ঘাটতি তো বেড়ে যাচ্ছে। এই ঘাটতিটা কমানোর জন্য সে হয়তো এরকম একটা ছল চাতুরির একটা সুযোগ নিচ্ছে। পাশাপাশি যে আমাদের যে ফ্যামিলিতে অনেক পিতামাতা আছে, অনেক সন্তানরা আছে, তারা এই সম্পদ যে কোনো কারণে হোক ফ্যামিলি লোকদের প্রতি একটু মনোক্ষুণ্ণ থাকেন বা সম্পর্ক ভালো থাকে না, তখন তারা যাতে বিরক্ত হয়ে ফাউন্ডেশনে দিয়ে দিলাম। এই যে একটা মানুষের আবেগের সুযোগ দিয়ে বা তাকে ক্ষোভে পরিণত করে সম্পদ হাতায় নেওয়ার পায়তারা, এটা হচ্ছে তার কিন্তু সর্বশেষ মানসিকতা না। এটা হচ্ছে যে তার যে সম্পদের প্রতি মোহ আছে, তার যে সম্পদ হাতানোর যে সদিচ্ছা আছে, এটার বহিঃপ্রকাশ হচ্ছে এই ধরনের ঘোষণা। এই আখরি দোয়ায় যারা গিয়েছিলেন, যারা শুনেছেন তার এই সম্পদের 1/3 দান করার বিষয়ে বারবার যেভাবে উনি আকুতি করতেছিলেন, তাতে অধিকাংশ পার্টিসিপেট কিন্তু বিরক্ত প্রকাশ করছে। তার পৈতৃক সম্পত্তি তার আত্মীয়দেরকে দিবে, তার সন্তানদেরকে দিবে না, মসজিদ মাদ্রাসায় দিবে, কিন্তু উনি চাচ্ছেন না এটা আপনি ফাউন্ডেশনে দেন। তো ফাউন্ডেশনে আমি যে দিব, ওনার প্রপার্টির উনি 1/3 দিছে। শহীদ আল বুখারী কি তার প্রপার্টির 1/3 ফাউন্ডেশনে দিয়েছে? নাহার আল বুখারী কি তার প্রপার্টির 1/3 দিয়েছে? কোন শাখা ছেলের কায়সার পারভেজ মেহেদী ভাই কি তার সম্পত্তির 1/3 দিয়েছেন? তার দলিল দেখাইতে পারবে? কোন শাখা ছেলের আর্ডেন্টিয়ার, মোমেন্টিয়ার, অর্গানিয়ার, কোয়ান্টিয়ার কারা দিয়েছে? তাহলে এই সাধারণ মানুষদেরকে এগুলো বলা হচ্ছে কেন? তাদের সরল বিশ্বাসটাকে, তাদের সেবামূলক মানসিকতাটাকে ব্যবহার করে মহাজাতক তাদের কাছ থেকে সম্পদ হাতায় নিয়ে নিজে সম্পদশালী হতে চাচ্ছেন। যেহেতু তার ব্যাপক দানের ঘাটতি পড়ে গেছে, সেটা পুষায় নেওয়ার জন্যে, পূরণ করার জন্যেই সহজ সরল কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্য, প্রোমাস্টার, অ্যাসোসিয়েটদেরকে বিভ্রান্ত করে তিনি এই সম্পদ হাতানোর পায়তারা করতেছেন। আলহামদুলিল্লাহ, আমরা আশা করি যে এখন বাংলাদেশের মানুষ অনেক সচেতন, অনেক খবর রাখে, তারা, আমি নিশ্চিত যে তারা মহাজাতকের এই ফাঁদে কেউ পা দিবে না। এবং এই মহাজাতকের এই আকুতি, এই ভিক্ষাবৃত্তি, এই চাওয়া,
এটাই চাওয়া পর্যন্ত থেকে যাবে, পাওয়ায় কখনো পরিণত হবে না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।